বাংলাদেশের রাস্তাঘাটে কিন্তু একটা নীরব বিপ্লব ঘটে গেছে আর সেই বিপ্লবের চালিকা শক্তি হল ব্যাটারি চালিত রিকশা। এই বাহনটা যে শুধু লক্ষ লক্ষ মানুষের জীবন সহজ করেছে তাই নয়, এটা একটা বিশাল অর্থনৈতিক সম্ভাবনারও জন্ম দিয়েছে। চলুন আজ এই পুরো ব্যাপারটাকে একটু ভেঙে দেখা যাক, কিভাবে এই আপাত বিশৃঙ্খল খাতটিকে প্রযুক্তির মাধ্যমে একটা গোছানো আর রাজস্ব সমৃদ্ধ খাতে বদলে ফেলা যায়। আচ্ছা, শুরুতেই দুটো ছবির দিকে একটু তাকানো যাক। একদিকে আছে আমাদের চিরচেনা প্যাডেল রিকশা। এটা চালানো যে কি পরিমাণ অমানবিক আর শ্রমসাধ্য একটা কাজ তা আমরা সবাই জানি। চালকদের সামান্য কিছু আয়ের জন্য ঘন্টার পর ঘন্টা কি যে অমানসিক পরিশ্রম করতে হয়। আর ঠিক তার পাশেই দেখুন আধুনিক ব্যাটারি রিকশা। এটা চালকদের জীবনকে অনেক সহজ আর মর্যাদাপূর্ণ করে তুলেছে। আর এই যে পরিবর্তন, এটাই আমাদের আজকের আলোচনার মূল যায়। তো এই ব্যাটারি রিকশা কিন্তু এখন আর শুধু একটা বাহন নয়, এটা বাংলাদেশে একটা ইতিবাচক পরিবর্তনের শক্তিশালী প্রতীক হয়ে উঠেছে। আসুন দেখি এটা ঠিক কিভাবে মানুষ আর সমাজের উপকারে আসছে। সবার আগে যদি সাধারণ মানুষের কথা ভাবি, তাহলে এর প্রভাবটা কিন্তু অসাধারণ। চালকদের জন্য সবচেয়ে বড় স্বস্তির বিষয় হলো শারীরিক পরিশ্রম বলতে গেলে প্রায় নেই, আর আয় সেটা আগের চেয়ে বহুগুণ বেড়েছে। অন্যদিকে যাত্রীদের জন্য এটা দারুণ ব্যাপার, কারণ এই রিকশাগুলো বেশ দ্রুত চলে, ভাড়াও তুলনামূলকভাবে কম, ফলে মানুষের মূল্যবান সময় আর টাকা দুটোই কিন্তু বাঁচছে। আর যদি আরেকটু বড় করে ভাবি, মানে সমাজের দিক থেকে, তাহলে এর সুবিধা আরও অনেক। এই বাহনগুলো থেকে কিন্তু কোনো ধোঁয়া বের হয় না, তেমন কোনো শব্দও হয় না, মানে পরিবেশের জন্য এটা একটা বিরাট স্বস্তির খবর। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শারীরিক পরিশ্রম কম হওয়ায় এখন নারী এবং প্রবীণ চালকরাও এই পেশায় আসছেন, আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। এটা সামাজিক অন্তর্ভুক্তির কি চমৎকার একটা উদাহরণ, তাই না? এটা এখন টেকসই জীবিকার একটা নতুন প্রতীক হয়ে উঠেছে। কিন্তু এই সব ভালো দিকের আড়ালেও একটা বড় সংকট কিন্তু নীরবে দানা বাঁধছে। আর সেই সংকটটা হলো এই বিশাল খাতের ওপর কোনো ধরনের সরকারি নিয়ন্ত্রণই নেই। তাহলে প্রশ্ন আসতেই পারে যে বাহনটা এত মানুষের উপকার করছে, সেখানে আবার সমস্যাটা ঠিক কোথায়? আসলে এই সাফল্যের পেছনেই লুকিয়ে আছে এক বিরাট চ্যালেঞ্জ, যা পুরো ব্যবস্থাটাকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। মূল সমস্যাটা হলো এই যে লক্ষ লক্ষ ব্যাটারি রিকশা রাস্তায় চলছে, এর পুরো খাটটাই কিন্তু একটা আইনি ধূসর এলাকার মধ্যে আছে। সোজা বাংলায় বললে, এদের কোনো আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন বা নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই, আর এর পরিণতি কিন্তু বেশ ভয়াবহ হতে পারে। এই যে কোনো নিয়ম কানুন নেই, এর ফলে একদিকে যেমন রাস্তায় ভয়ঙ্কর বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, তেমনি সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। অঙ্কটা শুনলে সত্যি চমকে উঠতে হয়। এই একটা সংখ্যায় বুঝিয়ে দেয় এই অনিয়ন্ত্রিত খাতের কারণে আর্থিক ক্ষতিটা ঠিক কী পরিমাণ। প্রতি বছর প্রায় ৩০০ কোটি টাকা। কিন্তু প্রশ্ন হলো, এই বিপুল টাকাটা আসবে কোথা থেকে? এই টেবিলটা একটু খেয়াল করুন। প্রতিটি রিকশার রেজিস্ট্রেশন ফি, প্রতি বছরের রিনিউয়াল ফি আর নিয়ম ভাঙার জন্য জরিমানা, এই সব কিছু থেকে সরকার বছরে প্রায় ৩০০ কোটি টাকা আয় করতে পারত। ভাবুন তো, এই টাকাটা স্থানীয় সরকার বা সিটি কর্পোরেশনের উন্নয়নে কত কাজে লাগত। আর শুধু যে টাকাটা লস হচ্ছে তাই না, এর সাথে আরও অনেক বড় সমস্যা তৈরি হচ্ছে। রাস্তায় অবৈধ রিকশার ভিড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। যেহেতু কোনো রেজিস্ট্রেশন নেই, তাই কোনো দুর্ঘটনা ঘটলে চালক বা মালিকের কোনো জবাবদিহিতারও সুযোগ নেই। এটা যাত্রীদের নিরাপত্তার জন্য একটা বিরাট হুমকি। তবে আসার কথা হলো, এই বিশাল সমস্যার সমাধানের জন্য একটি আধুনিক এবং খুবই কার্যকর প্রযুক্তিগত উপায় কিন্তু আমাদের হাতে আছে। চলুন এই স্মার্ট সমাধানটা কি হতে পারে সেটা এবার দেখে নেওয়া যাক। সমাধানটা হলো একটা QR কোড ভিত্তিক রেজিস্ট্রেশন সিস্টেম। এর মূল আইডিয়াটা কিন্তু খুব সহজ। প্রতিটি বৈধ রিকশাকে একটা ইউনিক QR কোড দেওয়া হবে, যেটা একটা সেন্ট্রাল ডিজিটাল ডাটাবেসের সাথে কানেক্টেড থাকবে। একবার শুধু কল্পনা করুন, ট্রাফিক পুলিশ বা সিটি কর্পোরেশনের কর্মকর্তারা তাদের মোবাইল অ্যাপ দিয়ে একটা রিকশার গায়ে লাগানো QR কোডটা স্ক্যান করলেন, আর সাথে সাথেই সেই রিকশার সব তথ্য তাদের স্ক্রিনে চলে এলো। এক মুহূর্তেই তারা বুঝে যাবেন বাহনটা বৈধ নাকি অবৈধ। ব্যাপারটা কত সহজ হয়ে যায়, তাই না? আর এই ডেটাবেসে কি কি থাকবে একবার দেখুন। শুধু চালকের নাম আর NID নয়, মালিকের সব তথ্য,
রেজিস্ট্রেশনের তারিখ আর মেয়াদ কবে শেষ হচ্ছে, এমনকি গাড়ির ব্যাটারি সিরিয়াল নম্বর আর ট্যাক্স দেওয়া আছে কিনা সেই সব তথ্য এখানে থাকবে। এর ফলে পুরো প্রক্রিয়াটা একদম স্বচ্ছ হয়ে উঠবে। এই স্মার্ট সমাধানটা যদি একবার বাস্তবায়ন করা যায়, তাহলে সেটা শুধু রাস্তার বিশৃঙ্খলা কমাবে না, বরং চালক, মালিক, যাত্রী আর সরকার সবার জন্যই একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করবে। এই স্লাইডটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় যে এই সিস্টেমে আসলে সবাই লাভবান হচ্ছে। সরকার পাচ্ছে নতুন রাজস্ব, চালকরা পাচ্ছেন তাদের পেশার আইনি স্বীকৃতি আর সম্মান, মালিকদের বাহনের নিরাপত্তা বাড়ছে, আর সবচেয়ে বড় কথা, সাধারণ নাগরিকরা নিরাপদে যাতায়াত করতে পারছেন। এটা একটা সত্যিকারের উইন উইন সিচুয়েশন। তার মানে মূল কথাটা হলো, বাংলাদেশের অর্থনীতিতে এত বড় অবদান রাখা এই খাতটিকে আধুনিক প্রযুক্তির আওতায় আনার এটাই সেরা সময়। আর দেরি না করে এটিকে একটি বৈধ, গোছানো এবং রাজস্ব সমৃদ্ধ খাতে পরিণত করার সুযোগটা কাজে লাগানো উচিত। এই একটা পদক্ষেপের মাধ্যমে কিন্তু সড়কের বিশৃঙ্খলাকে কোডিংয়ের আওতায় আনা সম্ভব, আর এর ফলে শুরু হতে পারে একটা স্মার্ট, নিরাপদ এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী পরিবহন খাতের নতুন এক অধ্যায়। এখন দেখার বিষয়, এই বিপ্লবকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা কতটা প্রস্তুত।